ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তখন চলছিল ক্রিকেট টুর্নামেন্ট। এমন সময় তোফাজ্জল নামের এক যুবক হলে ঢুকলে শিক্ষার্থীরা এর আগের মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে তাকে আটক করেন। কয়েক দফায় তাকে পেটায় একদল শিক্ষার্থী। মারের আগে তোফাজ্জলকে ভাত খাওয়ানো হয় হল ক্যান্টিনে। নির্মমভাবে পেটানোর পর মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে দায়িত্বরত চিকিৎসক জানান তোফাজ্জল আর বেঁচে নেই। তোফাজ্জল হত্যার মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় তৎপর হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরই বেরিয়ে আসে হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত কয়েকজনের নাম ও পরিচয়। বৃহস্পতিবার ফজলুল হক মুসলিম হলের কয়েকজন প্রত্যক্ষদর্শী নাম পরিচয় নিশ্চিত করেছেন। জানান, তোফাজ্জলকে মারধরে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি 2018-19 সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমেদ। তার সাথে ছিলেন 2018-19 সেশনের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের রাশেদ কামাল অনিক, 2020-21 সেশনের পদার্থ বিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, 2020-21 সেশনের প্রাণীবিদ্যা বিভাগের সুলতান, 2021-22 সেশনের গণিত বিভাগের রাব্বি, 2020-21 সেশনের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ, 2021-22 সেশনের মৃত্তিকা বিভাগের সুমন, 2021-22 সেশনের সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান, 2018-19 সেশনের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাকলাইন এবং 2018-19 সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী আহসানুল্লাহ। পোস্টধারী ওয়াজিবুল এবং হল শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক জালাল আহমেদ কিভাবে হলে অবস্থান করছিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। ছাত্রলীগ নেতাদের যারা পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছে তাদের প্রতি যারা সহানুভূতি প্রদর্শন করল তাদের ওপর কি কোনোভাবেই এই হত্যাকাণ্ডের দায় বর্তায় না, এমন প্রশ্ন রাখেন তারা।